নিউজটা নিয়ে নিব নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না, ও নাকি ওর মায়ের ভাত দেয় না। পোনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। বাবা বইটা একটা আমারও লাগবে, দাম কত এটা? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুন? 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিজেই চলে আয় পড়বো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকের ভিডিওটি অমর ভাইকে রোস্ট করার জন্য না, অমর ভাইয়ের সাথে সহমত হয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে যাক। ভাই দেখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা। নিউজটা নিয়ে নিব নাকি? যা বেটা, এটা ট্রেন্ডিং টপিক নাকি? এটা ছাড়লে কি ভিউ হইব? হ্যাঁ, এই যে একটা লাশ পড়ে আছে, এটা তো ভাইরাল টপিক না, এটা দিলে ভিউ হবে না, এতে টাকা কামানো যাবে না। আমাদের তো দরকার এখন ভিউ। এখনকার আমাদের সমাজের অনেক রিপোর্টাররা আছে, অনেক সাংবাদিকরা আছে যারা এই যে হত্যা হয়, ধর্ষণ হয়, এইগুলো তারা নিউজ করে না, তারা নিউজ করে ভাইরাল টপিক। আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 13। এক জানোয়ারের বাচ্চা করে দর্শন করছে। স্যার, আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন। ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও, যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউজ আইবো। কতদিন আগে বাংলাদেশে ঢাকায় 13 বছরের একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, 13 বছর মাত্র, সে যে ধর্ষণ হয়েছে তার কোনো বিচার হয়েছে না। তার রিপোর্ট কমই আসছে নিউজ ফিডে, ফেসবুকে, সব জায়গায়। তো রিপন মিয়া তার মাকে বাদ দেয় না, এই সেই ওইসব ভিডিও ঠিকই ভাইরাল হয়েছে। এক কাজ করো, কেক বানাও আর নাইতে নাইতে কেক বিক্রি করো। এই যে নাইচে কেক বিক্রি করে ওইগুলা ভাইরাল হয়, ওইগুলা সবাই দেখে, ওইগুলা নিউজ পেয়ে যায়, কিন্তু ধর্ষণ হচ্ছে ওইগুলার বিচার হচ্ছে না। লাল ভাই এটা তো টাকা দিয়ে ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। বাবা বইটা একটা আমারও লাগবে, দাম কত এটা? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুন? 1000 টাকা হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভূত নিজেই চলে আয় পড়বো। হ্যাঁ, আমরা জানি যে দর্শক বিলাল ভাইকে অনেক মানুষ ভালোবাসে, তাকে ফলো করে, কিন্তু তিনি সেই সুযোগটাকে পুঁজি করে তিনি অনেক এখন বই ব্যবসা করছেন, যেখানে একটা বইয়ের মূল্য 100 টাকা, তিনি সেটা 1000 টাকা দামে বিক্রি করছেন এবং মানুষকে বোকা বানাচ্ছে, এবং মানুষ ভিউ পাওয়ার জন্য সেটা 1000 টাকা দিয়েই কিনছে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।